সব শাশুড়ি কিন্তু খারাপ হয় না, কিছু কিছু শাশুড়ি তো মায়ের মতোই হয়। আজকে শাশুড়ি মাকে শেফ সাজিয়ে দিয়েছে একদম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শরীরটা ভালো নেই, মুখে তো রুচিও ছিল না। দুপুর বেলায় আম্মা ছোলা বুট ভিজিয়ে রেখেছিল। আম্মা খেয়াল করতে পারছিল যে দু একদিন যাবত কিছু খেতে পারছি না, আর তাই সন্ধ্যের জন্য আম্মা কিছু নাস্তা বানাবে। আমাকে বললো যে তুমি কয়েকটা বেগুন কেটে রাখো, আমি বেগুনি বানিয়ে দিব। ঘরে বসেই আমি বেগুন কেটে লবণ মাখিয়ে রাখলাম। রমজান মাস শেষ হবার পরে আজকেই প্রথম আমরা ইফতারের আইটেম গুলা করবো। ছোট বোন আলু ছিলে নিল, আর আমরা যে কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু হাতে হাতে সবাই একসাথে কাজ করি। শাশুড়ি মা বেসন গুলে নিল, আর আমি এখানে আলুর ভর্তা বানিয়ে দিলাম। রান্নার ঝামেলা এড়ানোর জন্য আমি TQIU থেকে আমার শাশুড়ির জন্য এই মাল্টি কুকারটা অর্ডার করেছিলাম। আজকে সব ধরনের রান্না কিন্তু এই মাল্টি কুকারেই হবে। এটি এমন একটি মাল্টি কুকার, ভাত রান্না থেকে শুরু করে তরকারি, যে কোনো ধরনের ভাজা পোড়া আইটেম সবকিছুই করতে পারবেন নিশ্চিন্তে। আম্মা এখন প্রথমে বেগুনিগুলো ভেজে নিবে। এই মাল্টি কুকারটা যখন বেশি হাই হিট হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি কমে যায়, যার জন্য খাবার কোনো ধরনের পোড়া লাগার কোনো চান্স নেই। যে কোনো তরকারি রান্না বসিয়ে আপনি নিশ্চিন্তে অন্য কাজ সারতে পারবেন। এই যে যেমন ধরেন বেগুনি ভাজার জন্য একদমই অল্প তেল নিয়েছি, কারণ এটা কিন্তু অনেকটা নন স্টিকি, যার জন্য তেলের পরিমাণ খুবই কম লাগে। আর আজকে আমরা অল্প তেলেই বেগুনিগুলো ভেজে নেব। আর বাসায় কিন্তু খাওয়ার সোডা ছিল না, যে জন্য বেগুনিগুলো ফুলে ওঠেনি, তবে স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি। কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এরপর আম্মা আরো কয়েকটা বেগুনি ছিল, ওইগুলা দিয়ে দিল। তাহলে কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন, আমি ওনাদের পেজটাকে মেনশন করে দিচ্ছি। আর বর্তমানে TQIU এর প্রোডাক্ট কিন্তু এখন সবার ঘরে ঘরেই আছে, কারণ এই TQIU এর প্রোডাক্ট গুলা খুবই ভালো। খামারের কাজ নিয়ে আম্মা খুবই ব্যস্ত থাকে, ঝটপট যে কোনো রান্নার জন্য এই ধরনের প্রোডাক্ট গুলা কিন্তু বেস্ট। পর আম্মা এক এক করে আলুর চপ গুলাও ভেজে নিল। লাস্ট মুহূর্তে বেসন টান পড়ে গিয়েছিল, যার জন্য আলুর চপে বেসনটা কম হয়েছে। এরপরে আম্মা আবার তেল দিয়ে দিল, এরপর পরিমাণ মতো পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে দিল। ভাবা যায় এই একটা মাল্টি কুকারে এত পরিমাণে কাজ করা যায়। এতে কিন্তু আপনি স্টিমও করতে পারবেন, যেমন ধরেন মোমো স্টিম করতে পারবেন, তাহলে আপনারা ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে ভর্তাও করে খেতে পারবেন। এরপর আম্মা আদা রসুন বাটা দিয়ে দিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর আম্মা সুন্দরভাবে কষিয়ে বুট দিয়ে দিল। ছোলা বুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপর আম্মা কয়েকটা আলু দিয়ে দিয়েছিল, কারণ শুধু ছোলা বুট খেতে একদমই মজা হয় না, আর আলু দিলে কিন্তু একটু আঠালো টাইপের হয়। আম্মাকে এই কিচেন অ্যাপ্রনটাতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদম পুরা শেফদের মতো লাগছিল। ডিজিটাল যুগে কিন্তু এখন সবাই আপডেট হয়ে গিয়েছে, আর রান্না বান্না এখন খুবই দ্রুত সহজেই হয়ে যাবে। আম্মাকে আমি বলতেছিলাম আম্মা এই প্রোডাক্টটা কেমন, আম্মা তো খুবই খুশি, দেখেন চোখে মুখে কত খুশি ফুটে উঠেছে। এখন হয়তোবা গ্যাসের চুলায় দাঁড়ায় থেকে রান্না করতে হতো, অথবা হয়তোবা লাকড়ির চুলায় রান্না করতে হতো, কিন্তু দেখেন এখন ফ্যানের নিচে বসে বসে কি সুন্দরভাবে আম্মা রান্না করে ফেলছে। আম্মা তো রান্না করলো আর আমাকে অনেক অনেক দোয়া করে দিল এত সুন্দর একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য। একটা সত্যি কথা বলতে, আপনি যদি আপনার শাশুড়িকে মায়ের মতোই দেখেন, তাহলে আপনার শাশুড়িও কিন্তু আপনাকে মেয়ের মতোই দেখবে। সংসারে ভালো থাকার জন্য দুইজনেরই খুবই স্যাক্রিফাইস প্রয়োজন। এখন আম্মা জিরার গুঁড়া দিয়ে দিল লাস্ট মুহূর্তে। ছোলা বুট রান্নাটা এত সুন্দরভাবে একদমই কিন্তু নিচে লাগছে না, খুবই অল্প তেল লাগে এই কুকারটিতে রান্না করতে। এখন আম্মা এটাকে ঢেকে রেখে দিবে, এটাকে কিন্তু আপনারা হটপট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখন আম্মা মুড়ি মাখবে। এই যে যেমন ধরেন আমি আজকে অসুস্থ, খেতে পারছি না, তাই আমার শাশুড়ি আমার জন্য খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে দিল। সেম আমিও যখন আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমিও চেষ্টা করি আম্মা কি খাবে, কি খেলে আমার ভালো লাগবে। যাই হোক, এরপরে আম্মা মুড়ি মাখা করলো, সবাই মিলে খেয়ে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।